সিলেটে কাল নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। একদিনের এই সফরে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন সিলেটবাসী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। রফিকুল ইসলাম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেটে নতুন করে স্পোর্টস যে শুরু হতে যাচ্ছে, এটি অবশ্যই সুন্দর এবং সম্ভাবনাময় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। সেই জায়গা থেকে নতুন কুড়িতে ক্রীড়াক্ষেত্রে যে প্রতিভাবানরা রয়েছে তাদের খুঁজে বের করার এই যে উদ্যোগটা, এটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, কারণ আপনারা জানেন বাংলাদেশের ছেলে মেয়েরা এখন পড়ালেখার পাশাপাশি অনেকটাই অলস জীবন যাপন করে, তারা মোবাইলের দিকে ঝুঁকছে এবং তারা অন্য অন্য পথে যাচ্ছে। তো এটা থেকে আমাদের কিশোর কিশোরীদের একেবারে ছোট থেকে একটি সৎ পথে সুপথে আনার জন্য পড়ালেখার পাশাপাশি যে খেলাধুলাটা একটা অন্যতম অস্ত্র, সেটাকেই গুরুত্ব দিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সিলেটে নতুন কুড়ির যে প্রোগ্রামটা, স্পোর্টস প্রোগ্রামটা শুরু করবে। এখান থেকে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে কিন্তু অংশগ্রহণ করবে, যারা এখন ভবিষ্যতে তারা একটি সুন্দর আলোর পথ দেখতে পাচ্ছে। কারণ এখান থেকে যারা ট্যালেন্ট বেস্ট খেলোয়াড়দের বাছাই করে কিন্তু তাদেরকে বৃত্তির ব্যবস্থা করা হবে এবং তাদেরকে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটা বিকেএসপি তে তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করা হবে। এবং এবং আপনারা জানেন একটি জাতি গঠনের ক্ষেত্রে এই পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং দেশকে একটি শক্তিশালী জাতিতে রূপান্তর করার জন্য এই এই প্রতিযোগিতায় 1.5 লাখেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। তো এটা নিশ্চয়ই দেশের ক্রীড়া ক্ষেত্রকে আগামীতে আরো বেশি হয়তো এগিয়ে নিয়ে যাবে নানা ক্ষেত্রে, যেহেতু নানা ধরনের খেলা এখানে রয়েছে, তাই তো? ডেফিনেটলি আপনারা জানেন যে খেলাগুলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং যেটাতে আমাদের সম্ভাবনাময় আছে যে তাদের ফিউচারে তারা ভালো করতে পারবে, এরকম স্পোর্টস গুলিকে কিন্তু এখানে বাছাই করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এখানে 1 লক্ষ 1.5 লক্ষ ছেলে মেয়ে কিন্তু পার্টিসিপেট করছে, এবং তাদের থেকে যারা সেরা থাকবেন তাদেরকে বৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের যে অনেক সময় আমাদের ছেলেমেয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, অর্থের অভাবে তারা কিন্তু তাদেরকে তুলে ধরতে পারে না। এখন পড়ালেখার পাশাপাশি এবং তাদের যে খেলাধুলার যে খরচ এবং বৃত্তির ব্যবস্থা দুটোই কিন্তু সরকার বহন করবে। এটা থেকে আমাদের দেশের ছেলেরা কিন্তু শুধু সুস্থতা নয়, জাতিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য এই ছেলেরা ছোট থেকেই কিন্তু এখন এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং জাতি গঠনে আমাদের দেশ খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আরেকটি বিষয় যেটা নতুন করে স্পোর্টস ঘিরে জনমনে কেমন উন্মাদনা দেখছেন, কেমন আপনার জায়গা থেকে কেমন এই জিনিসটাকে মানুষের মধ্যে কেমন একটা উন্মাদনা তৈরি করছে? প্রশংসনীয় উদ্যোগ, কারণ তারা কোনো আসলে এতদিন তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না। বাচ্চারা কিন্তু পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু ওই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছিল, বিভিন্ন অন্য পথে চলে যাচ্ছিল। এখন তারা এই পড়ালেখার পাশাপাশি এই যে খেলাধুলা নিমজ্জিত হবে, এবং তারা খেলাধুলাকে জি। একটি ছোট থেকেই কিন্তু একটি পেশা হিসেবে গ্রহণ করার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতিতে এখন নিবে। এটা জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক এবং একটি সুস্থ সুন্দর জাতি গঠন করার ক্ষেত্রে এটি একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে আমি মনে করি। এবং এটা থেকে আমাদের ছেলেরা কখনো বিপথে যাবে না, তারা সৎ পথে যাবে, সঠিক পথে থাকবে এবং জাতিকে গড়ার ক্ষেত্রে ভবিষ্যতে তারা একটি শক্তিশালী জাতি হিসাবে নিজেদেরকে উত্থাপন করতে পারবে ইনশাল্লাহ। এবং ধন্যবাদ। আমাদের দেশকে ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং বেগবান করবে ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু আমাদের সাথে যুক্ত হবার জন্য।